এভাবেই নারী সাংবাদিককে চোখ মেরে তীব্র সমালোচনার জন্ম দিয়েছেন এক সেনা কর্মকর্তা। চলছিল সংবাদ সম্মেলন, আর সেখানেই নারী সাংবাদিককে চোখ মারেন পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ বিভাগ আইএসপিআর এর প্রধান আহমেদ শরীফ চৌধুরী, যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। कि ये नेशनल सिक्योरिटी थ्रेट है, एंटी स्टेट है एंड दे आर प्लेइंग इन द हैंड्स ऑफ दिल्ली। ঘটনার একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়, যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় জিও নিউজ উর্দুর সাংবাদিক আফসা কোমাল আইএসপিআর প্রধানকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কে প্রশ্ন করছেন। কোমাল বলেন, আপনার বক্তব্যে ইমরান খানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, রাষ্ট্রদ্রোহী এবং দিল্লির হাতের পুতুল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে গুরুতর অভিযোগে তিনি কি এককভাবে অভিযুক্ত? এর সঙ্গে পূর্বের অভিযোগগুলোর কি ধরনের সম্পর্ক রয়েছে? ভবিষ্যতে কি এমন আরও অভিযোগ আসতে পারে? জবাবে সেনা কর্মকর্তা বলেন, আপনার যুক্তির মধ্যে আরও একটি পয়েন্ট যোগ করতে পারেন। ইমরান একজন মানসিক রোগী। এরপর তিনি সাংবাদিক আফসা কোমালের দিকে তাকিয়ে হাসি দিয়ে চোখ মারেন, যা নিয়ে শুরু হয় বিতর্ক। গেল ১১ ডিসেম্বর পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে আইএসপিআর এর সদর দপ্তরে এই ঘটনাটি ঘটে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, ক্যামেরার সামনে প্রকাশ্যে এমন আচরণ গণতন্ত্রের জন্য লজ্জাজনক। আরেকজন মন্তব্য করেছেন, এটি একজন সেনা কর্মকর্তার পেশাদারিত্বের জন্য অত্যন্ত অপমানজনক। শীর্ষ পদে থাকা কেউ এভাবে আচরণ করতে পারে না। অনেকেই বলছেন, এটা আসলে কথার ছলে চোখ মারা, এর পেছনে খারাপ কোনো উদ্দেশ্য নেই। তবে ঘটনাটি ঘিরে পাকিস্তানের পক্ষে বিপক্ষে এখনও আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।